ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है। क्या न ব্লগটা বেশ অনেকগুলো দিন আগের। এই দিনটা যবে ছিল নভেম্বরের 8 তারিখ। আমি বিকেলবেলা 5টার সময় রেডি হয়ে সোজা মায়ের মন্দিরে চলে গেছি। কাল আমার জীবনে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। তার জন্যেই মায়ের জন্য শাঁখা, সিঁদুর, নতুন শাড়ি সব কিছু এখন আমি মন্দিরে দিয়ে যাচ্ছি। দিলে কি হবে, সকালবেলা মাকে যখন ভোরবেলা 4টের সময় ড্রেস চেঞ্জ করায় তখন কিন্তু শাড়িটা পরিয়ে দিতে পারবে। আর কাল জীবনে আমার সত্যিই একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আর এই বছর প্রথম আমি এই গুরুত্বপূর্ণ দিনটাতে কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসতে পারবো না, তাই আমার মায়ের কাছে সব ব্যবস্থা করে রেখে দিয়ে আমি ব্যাগ প্যাকিং করে নিয়েছি। ডুগুকে নিয়ে এখন বেরিয়ে যাব। বাড়ির দেবতাদেরকে, বাবাকে, সবাইকে প্রণাম করে বেরিয়ে যাব। আর অনেকখানি না মনের ভেতর একটা ভয় কাজ করছে। ডুগুকে নিয়ে একা যখন কোথাও যাই না তখন একটু চাপ হয়ে যায়। ও তো এখনও ততটা বড় হয়ে যায়নি, আর কোন দিন কেমন সিচুয়েশানে কেমন ও বিহেভিয়ার করবে ওটাও জানি না। ছোট বাচ্চা হলে যা হয়, তাই মনের ভেতরে বাড়ির লোকও একটু টেনশন করছে যে একা একা বাসে নিয়ে যাবি, এতটা রাস্তা, পুরো রাত বাসে জার্নি করতে হবে, আর সাথে কেউ যাচ্ছে না। আর এই প্রথম বছর আমি বিশেষ দিনটাতে বাড়িতে থাকছি না, পরিবারের সঙ্গেও থাকছি না। ডুগুকে নিয়ে এক জায়গায় যাচ্ছি বাড়ি ছেড়ে। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন বাজে এই 5টা 45। আমার বাস হচ্ছে 6টা 20-তে। আমার মনটা একটুও ভালো নেই, মানে ডুগুকে নিয়ে অনেকখানি টেনশন কাজ করছে। ও অবশ্য অনেকখানি আনন্দে আছে। মা দিদি দুজন আমায় বাস স্ট্যান্ডে যাচ্ছে ছেড়ে দিয়ে আসার জন্য। আর এদিকে বাড়িতে কিন্তু আমার গোপাল সোনা আছে, তার জন্য কিন্তু নতুন জামা কিনে রেখে দিয়েছি। মা কালকে চান করে সকালবেলা পরিয়ে দেবে। আর এদিকে এই দুটো মানুষের আমাকে নিয়ে প্রচুর টেনশন কাজ করছে। আর আমি বাড়ি থেকে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছি। রাতে যেহেতু ডুগুকে নিয়ে একা বাসে জার্নি করব, তো আমি কোথাও নামতেও পারবো না বিশেষ একটা। আর বাইরের খাবার তো ডুগুর জন্য একদমই চলবে না। তার জন্য বাড়ি থেকে রুটি আর তরকারি নিয়েছি। সন্ধেবেলা খাওয়ার জন্য সেটাও নিয়েছি। আদার সমস্ত কিছু। ছোট বাচ্চার যদি শরীর খারাপ হয় বাইরে গিয়ে, তাহলে কিন্তু আর বলার নয়। আর এই সময়টা না ওয়েদারটাও তেমন একটা ভালো না, ঠান্ডা গরম এর বীজখানে পুরো, কোনো দিন ঠান্ডা কোনো দিন গরম। আর এই ব্লগটা হচ্ছে নভেম্বরের 8 তারিখের ব্লগ, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মাঝখানে এতই ব্যস্ততা গেছে, এতটাই প্রেশার গেছে না, তার ভেতর এই এডিটিং করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, ওটা আর হয়ে ওঠেনি। তাই টুকটুক করে সমস্ত ক্লিপ গুছিয়ে রেখেছিলাম, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন আমি আমাদের কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই বাসটাই করে যাব। বাসের মধ্যে ব্যাগটা রেখে দিয়েছে, একটু বাইরে সময় ছিল তাই ওয়েট করছিলাম 10-15 মিনিট। আমাকে 6টা 10-এর টাইম দিয়েছিল, কিন্তু এক্স্যাক্ট 6টা 20-তে এই দাক্ষায়ণী বাস ছাড়লো। দাক্ষায়ণী বাসে করে কোথায় যাচ্ছি চলো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। মনটা খুব খারাপ লাগছিল। আর এসি বাস আমি আজকে পাইনি। এসি বাস যেটা পেয়েছিলাম সেটা আমায় চেঞ্জ করে যেতে হতো, তাই মাঝরাতে ডুগুকে নিয়ে আবার বাস চেঞ্জ করব, ওই সাহসটা তুলে উঠতে পারিনি। ডুগু এখনও পর্যন্ত অনেকখানি সময় হয়ে গেল, প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেল বাসে আছে। ও কিন্তু এখন চুপচাপ আছে, কোনো দুষ্টুমি করেনি। রাতের বেলা কি করবে আমি জানি না। আমি 2টো সিটই নিয়েছিলাম, 2 সিটার বাসের যে এক সাইডে 2 সিটার থাকে, তো 2 সিটারই নিয়েছিলাম। এতে আমার মা ছেলের আরামসে হয়ে যাবে। এখন প্রায় অনেকখানি রাত, প্রায় এই 3টে মতো বাজে। ডুগ্গু প্রচুর দুষ্টুমি করছে, মাঝে মাঝে ওই জানলার দিকে ঝুঁকে দেখছে। এসি না হওয়ার জন্য গ্লাসটাও খুলে রাখতে হয়েছে। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ওকে একটু খাইয়েছি, আর একটু ভেবেছি এখন রেখে দিয়েছিলাম, তো এইটা খাইয়ে দিই। ছোলা আলু সেদ্ধ করে মা হালকা ফ্রাই করে দিয়েছিল। ড্রাই ফ্রুটস ওই কৌটোর ভেতর ড্রাই ফ্রুটস, আর একটা কৌটোতে মাখানা ডুগ্গুর জন্য ভরে দিয়েছিল। আমি একটু হেলদি খাবারই পছন্দ করি, একদম সেদ্ধ করে যেটুকু না অয়েল দিয়ে ফ্রাই করলে হয় ওইভাবেই করা।
যাতে বাচ্চাটার মুখেও একটু টেস্টি লাগে। আর এখন 3টে মতো রাত্রি বাজে, ওর একবার ঘুম ভেঙে গেছিল। ঘুম ভেঙে যেই গেছে, ছোট বাচ্চা তো বুঝতে চাইছে না, কান্নাকাটি করছিল একটুখানি। আর এখন বাজে ভোর 5টা 10, আর সামান্য কিছুক্ষণ বাকি বাস থেকে আমাদের নামতে। ডুগ্গু পুরো রাস্তাটা এইভাবে এক কোণে আমায় সিটিয়ে দিয়ে কোলে শুয়ে শুয়ে এসছে। আমি এসছি উড়িষ্যা জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ নিতে। কাল ডুগ্গুর আমার বিশেষ একটা দিন। কাল কি, আজ ডুগ্গুর জন্মদিন। তাই বহুদিনের ইচ্ছে ছিল, বহুদিন বলতে প্রায় 6 মাস আগে থেকে মাথার ভেতর ঘুরঘুর করছিল এই দিনটা না। আমি আমার জন্মদিন, ডুগ্গুর জন্মদিন, প্রত্যেকটা স্পেশাল ডেটে না ওই হই হুল্লোড় করে কাটানোর থেকে কোথাও গিয়ে একটু আশীর্বাদ নেওয়াটা বেশি পছন্দ করি। আর এইদিকে আমার বরমশাই সোজা কালকে চলে এসেছিল উড়িষ্যা, পুরীর ওখানে এসে হোটেল রুম নিয়ে সকালবেলা বাস স্ট্যান্ডে এসেছিল আমাকে নিতে। এইভাবে ছোট্ট একটা জার্নি আমার হলো। একা একা অনেকটা প্রবলেম হয়েছে, কিন্তু বেশ ভালোই কাটছে। চলো নেক্সট ব্লগ সব তোমাদের পুরীর শেয়ার করব। আর আমার ডুগ্গুকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে।